তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি একটা গল্প বলবো, গোপাল ভাঁড়ের গল্প। গল্পের নাম সাত্ত্বিক। রাজবাড়ির নাট মন্দিরে প্রতি বছরই বেশ সমারোহের সঙ্গে দুর্গাপূজা হয়। নগরের লোকে সেই পূজা দেখতে আসে, ভোগ প্রসাদ সকলেই পায়। নবমীতে ছাগ বলি হয়, সেই বলি হওয়া ছাগের মাংস রেঁধে পংক্তি ভোজন হয়। সেদিন নগরের লোকেরা বাড়িতে রান্না চাপায় না, রাজবাড়িতে সকলের পাত পারে। রাজামশাই এই পুজো করে খুব গর্ব প্রকাশ করেন। একদিন তিনি গোপালকে বললেন, দেখো, আমার এই পুজো একেবারে নিঃস্বার্থভাবে করা, একেই বোধ হয় সাত্ত্বিক পূজা বলে। হুজুর, সাত্ত্বিক শব্দটার মানে ঠিক ধরেছেন? গোপালের মতো করে বোঝাতে থাকলো। একবারে নিঃস্বার্থ মানে কোনো রকম ফলের আশা না করে করে যাওয়া। আমি তো তাই করছি, রাজামশাই জানালেন। না কি? গোপাল নিজের মতো প্রকাশ্যে আগ্রহী হয়ে উঠল। তাহলে? রাজামশাই গোপালের দিকে উৎসুক চোখে তাকিয়ে থাকলেন। বলবো করে গোপাল বলতে থাকলো, দেখুন, এখানে আপনার স্বার্থ কিন্তু বাধা রয়েছে। যেমন আপনার প্রজারা মাংস পোলাও খেয়ে আপনাকে বাহবা দেবে। গোপাল বলতে থাকলো, সকলেই খেয়ে দিয়ে ঢেকুর তুলে বলতে থাকবে, রাজামশায়ের জয় হোক, আসছে বছর আবার হবে। অর্থাৎ বিনিময়ে আপনি কিন্তু কিছু পেলেন। তাহলে সাত্ত্বিক আর হলো কিভাবে? রাজামশাই যেন একটু হলেও খোঁচা খেলেন। তোমার নজরে আছে আমার চেয়েও সাত্ত্বিক পুজো কেউ করছে? হুজুর, শুনেছি এই নগরের বাইরে বেশ দূরে একটি গ্রামে এরকম এক সাত্ত্বিক পুজো নাকি হয়ে থাকে। তুমি নিয়ে যেতে পারো? চলুন। গোপাল সম্মতি জানাতে একদম কাউকে কিছু না বলে শুধুমাত্র গোপালকে সঙ্গী করে একদম সাধারণ পোশাকে একটা পালকি নিয়ে রাজামশাই চললেন সেই গ্রামে। রাজামশাই তো ওই বাড়ি দেখে গোপালের ওপর কিঞ্চিত চটেই গেলেন, কিন্তু মুখে কিছু বললেন না। পালকি থেকে নেমে তিনি দেখলেন একটি মেয়ে ঘরের দেয়ালে ঘুঁটে দিচ্ছে। রাজামশাই কিংবা পালকি টালকি দেখেও নিজের কাজ থেকে সে বিরত হলো না, অর্থাৎ রাজামশাইয়ের আমলই দিল না। গোপালও অস্বস্তিতে পড়ল। গোপাল রাজামশাইকে ডেকে বললেন, ভিতরে আসুন। রাজামশাই এবং গোপাল বাড়ির অন্দরে ঢুকতে পিছনে সেই কিশোরীটাও ঢুকলো। ঘরের ভেতরে গিয়ে রাজামশাই দেখলেন একজন মানুষ, সম্ভবত এই বাড়ির মালিক এবং পুরোহিত হবেন। তিনি চোখ বন্ধ রেখে এক মনে মা দুর্গার সামনে বসে ধ্যান করে চলেছেন। ঘরের ভিতরে কে ঢুকলো, কে বার হলো, সেদিকে তার কোনো হুঁশ নেই। তার সামনে রয়েছে একটি ছোট্ট কাঠামো দুর্গা, যথারীতি রয়েছে তার সঙ্গে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী, আর নিচে একটা কলা পাতায় নিবেদিত হয়েছে নৈবেদ্য। তাতে আছে সামান্য আলো চাল এবং কিছু কাঁচা আনাজ। হয়তো পুজো হয়ে গেলে এগুলো ভোগ হিসাবে বিবেচিত হবে। সেই পুরোহিতের ধ্যান ভাঙলে রাজামশাই আর থাকতে পারলেন না। তিনি তাকে প্রণাম করে বসলেন, বললেন, সাত্ত্বিক পুজো আজ দেখলাম। পুরোহিত উত্তরে হাসলেন, সাত্ত্বিক পুজো হলে কি আপনারা এখানে আসতেন? তার মানে? রাজামশাই চরম বিস্মিত হলেন। সাত্ত্বিক ব্যাপারটা খুব কঠিন, এটা একটা সাধনা। এই সাধনা যে করে সে কাউকে জানাতে দেয় না। কিন্তু দেখুন কিভাবে, আপনারা তো জেনে এসেছেন নাকি? সেই ব্রাহ্মণ পুরোহিত জানালেন। এরপরে সত্যি বোঝা গেল সাত্ত্বিক শব্দের প্রকৃত গূঢ় অর্থ। রাজামশাই অভিভূত হলেন। আজকের মতন গল্প এটুকুনি। কেমন লাগলো জানাবে, ভালো থাকবে আর খুশি থাকবে।